নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা কিন্তু বাড়িতে প্রত্যেকেই প্রায় মটরশুঁটি খাই, আর মটরশুঁটির খোসাগুলো আমরা ফেলে দিই। মটরশুঁটির এই খোসাগুলো ফেলে না দিয়ে সুন্দর যে রেসিপি তৈরি করে খাওয়া যায়, সেটা কিন্তু অনেকেরই অজানা আছে। আজকে আমি তাই মটরশুঁটির খোসা দিয়ে একটা সুন্দর রেসিপি শেয়ার করব, যেটা খেতে গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, দেখতে থাকুন যে আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি। মটরশুঁটির খোসা দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু কচি কচি মটরশুঁটি নিয়েছি। এবার এই মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি ঘরে অন্য কিছু তৈরি করে খাওয়ার জন্য, আর খোসাটা আমি যত্ন করে নিয়ে নিচ্ছি। মটরশুঁটিগুলো আমি বেছে নিয়ে সব আলাদা করে নিয়েছি। এই যে এইখানে মটরশুঁটির বীজগুলো রয়েছে, আর এইখানে এই খোসাগুলো রয়েছে। এবার এই খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আমি মটরশুঁটির খোসাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মটরশুঁটির দু সাইডে একটা শিরের মতো অংশ থাকে, সেই অংশটা বের করে নিতে হবে। তার জন্য এইভাবে চাপ দিয়ে টান দিলে পরেই শিরগুলো বেরিয়ে যাবে। যতটা পরিমাণ পারা যায় ফেলে দিতে হবে। বোটার নিচটা চাপ দিয়ে এরকম টান দিলে শিরগুলো বেরিয়ে আসবে। মটরশুঁটির খোসার শিরগুলো সব ছাড়িয়ে নিয়েছি। এই দেখুন, এতগুলো শির বেরিয়েছে। তো এগুলো নিলে পরে রেসিপিটা খেতে ভালো লাগতো না, এই জন্য ছাড়িয়ে নেওয়া হয়েছে। এগুলো ধোয়ার আগেও ছাড়িয়ে নেওয়া যেত, তবে ধোয়ার সময় অনেকটা এলোমেলো আগোছালো হয়ে যাবে বলে আমি ধোয়ার পরে এটা ছাড়িয়ে নিলাম। এবার এই খোসাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি অল্প করে। এই খোসাগুলো সেদ্ধ করার সময় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মটরশুঁটির খোসাগুলো দিয়ে সেদ্ধ হচ্ছে, আর আমি এদিকে দুটো পেঁয়াজ জিরি জিরি করে কেটে নিচ্ছি। আর 4 কোয়া রসুন ছাড়িয়ে নিচ্ছি। পাঁচ মিনিট খোসাগুলোকে সেদ্ধ করে নেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। খোসাগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার এই জলটা ঝরিয়ে নিয়ে খোসাগুলোকে ঠান্ডা করে নিতে হবে। খোসাগুলো সব ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এগুলো আমি বেটে নিচ্ছি।
বাটার সময় একটা প্লাস্টিকের মতো অংশ বেরোবে, সেই অংশগুলো ফেলে দিতে হবে। এরকম এইরকম প্লাস্টিকের মতো দেখতে কিছু অংশ বেরোবে। হালকা ভাবে বাটার সময় এইরকম ভাবে এই প্লাস্টিক গুলো সব বেরিয়ে আসছে। এই প্লাস্টিকের মতো অংশগুলো যদি ফেলে না দেওয়া হয় তাহলে খাওয়ার সময় মুখে বাঁধবে, খেতে ঠিক ভালো লাগবে না। আমার খোসাগুলো বাটা হয়ে গেছে, এবার এগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। আমি অনেকগুলো মটরশুঁটির খোসা নিয়েছিলাম, সেটা বাটতে গিয়ে অনেকটাই প্লাস্টিকের মতো অংশ ফেলে দিতে হয়েছে, আর এই বাটির হাফ বাটির মতো হয়েছে বাটা। এবার এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি। এই কাঁচা লঙ্কা বাটাটাও আমি এই খোসা বাটার মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন থেতো করে নিচ্ছে। এবার উনুনে কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চামচ কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। রসুনটা ভাজা হওয়ার পর একটা সুন্দর সেন্ট বেরিয়েছে। এবার এর মধ্যে আমি কোচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো আমি লালচে রং করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি মটরশুঁটির খোসা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার কিছুক্ষণ আস্তে আস্তে জাল দিয়ে এটাকে শুকিয়ে ফেলতে হবে। রান্না করতে করতে অনেকটাই শুকিয়ে গেছে আর আমার এই ভর্তা বাটাটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। আমরা বাঙালি আর মধ্যবিত্ত, আমরা কিন্তু কোনো কিছু ফেলতে চাই না। একটা আইসক্রিম খেলেও তার কৌটাটা এনে আমরা রেখে দিই মশলাদানি বানানোর জন্য। আবার একটা প্লাস্টিকে করে যদি কিছু সবজিও নিয়ে আসে তাহলে সেই প্লাস্টিকটাও আমরা রেখে দিই আবার পরবর্তীতে ব্যবহারের জন্য। তাই আমরা কোনো কিছু সহজে ফেলতে চাই না। এই জন্য আজকে আমি মটরশুঁটির খোসা ফেলে না দিয়ে একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। যদি আপনারা না খেয়ে থাকেন একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে।